সাইড করে রাখি ভর্তাটা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে। তো আজকে হচ্ছে আমি এখনো কিন্তু শারমিনের বাসায় আছি। আমার মেয়ে ওই যে ফাতেমা ঢাকা যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে, যে দেখেন নানা বাসায় যাবে। তো আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে আর কি আজকে চলে যাব শারমিনের বাসা থেকে আমার বাবার বাড়িতে যাব। তো সব কিছু মিলায়া ভালোই লাগলো, কয়েকটা দিন শারমিনের কাছে থাকলাম। তো আলহামদুলিল্লাহ, প্রচুর রোদ উঠছে যে বাইরে চুইলা যাবো ভাবতেছি, কিন্তু এই রোদ্রের মধ্যে কেমনে যাবো সেটাই চিন্তা করতেছি। ওই যে দেখেন ফাতেমা তো পুরো পাগলামি করতেছে, রেডি হয়ে গেছে যে আম্মু চলো চলো নানা বাসায় যাবে। তো আজকের ভিডিওটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করতেছি। আজকের এই দিনটা কিভাবে কি করে কাটাবো তা অবশ্যই আপনাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করব। তো আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওর সাথেই থাকবেন, আমাদের এই ভিডিও জুড়ে থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো আজকে হচ্ছে আন্টি আসছে, অনেকগুলা ভর্তা বানায় নিয়ে আসছে বাড়ি থেকে। তো কি কি ভর্তা নিয়ে আসলো আন্টি? ভাত রান্না করে নিয়ে আসছে। শারমিন কেন ভাত রান্না করলো না বাসায়, তা তো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো ফুল ভিডিওতে। চলুন দেখি আন্টি আজকে কি কি রান্না বান্না করে নিয়ে আসলো। বাবা কি এটা খামো? ধরো ধরো, ধরে রাখো। এগুলো তো আমি খাই না বাবা। এটা কি কালার বলো তো? কি রেড কালার? আর ওই যে ওইটা এইটা 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 অরেঞ্জ। আচ্ছা, তাহলে তো আমার আম্মুটা রঙের নাম বলতেই পারে। ছোটবেলায় খাইছে, না খাইতে ইচ্ছে করে না। মেয়ে সারাদিন এই ওই এই ওই দুষ্টুমি করে। চলো, আমার মা আসছে আজকে। আমার মা কিন্তু অসুস্থ ছিল, আমি যাই একদিন মার কাছে থাকি নাইকা, কারণ এখন আর যাইতে ইচ্ছা করে না এরকম করে। আমি এখানে ভালো আছি। আর আগে বেশিরভাগ বাবা মার কাছে চলে আসতাম, ভালো লাগতো না, খারাপ লাগতো, মনে চাইতো যে যেখানে একটু শান্তি পাবো সেখানে গিয়ে থাকি। আর এখন মানে মনটা অনেক হালকা থাকে, যার জন্য আমি এখানেই থাকি। আমার বাবা মা ফোন দিলে আমি বলি যে আমাকে যাওয়ার কথা বলবা না, আমি এখানেই ভালো আছি। তো অনেক সময় দেখা যায় মা যদি বারবার আমার ছেলে মেয়ের কথা বলে, তখন আমি বলি যে তোমরা আসো, কেউ বাইসা দেখা দাও। তো মা আসে, সকালে আসে, বিকালে চলে যায়, বা দুপুর বেলা আসে, বিকালে চলে যায়, এরকম করে। তো আজকে কথা ছিল যাবো, মাকে 2 দিন ধরে বলতেছি যাবো যাবো, কিন্তু যাওয়া হয় না। তো আজকে মাই আসছে, আমি সকালে বললাম যে যাইতে পারো না, তুমি আহো। তো মা বললো তো রান্না করছিস, না করার পরে বললো যে তাহলে রান্না করার দরকার নাই, আমি রান্না করে নিয়ে আসি। আমি এখানে ভর্তা ভাজি কোনো কিছুই করার মতো টাইম পাই না। কোনো রকম আমি রান্না করে ভাত খাই, কারণ একবার রান্না করি ভাত, আরেকবার হচ্ছে তরকারি কোনো রকম একটু রান্না করে নিজের মতো করে খাওয়া দাওয়া করি। তো মা হচ্ছে আজকে অনেক কিছু রান্না করে নিয়ে আসছে, যা আমি পছন্দ করি। এখানে শাক আছে, লতি আছে, 2 পদের ভর্তা আছে, চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করছে, আর হচ্ছে ভাত। এগুলা সাইড করে রাখি ভর্তাটা। কি ভর্তা এটা? যেমন মরিচ, কাঁচামরিচ না, কাঁচামরিচ রসুন ভর্তা যাবে যেটা গেলে শীতকালে যাবে। ভাত কি কাজের ভাত নাকি? না, এই পাগল হয়ে গেছে, তাহলে বন্ধ করে। এগুলো হচ্ছে পুঁই শাক। আমার জামাই হচ্ছে ভর্তা অনেক পছন্দ করে। তো সেই আমাকে প্রথম বলছে সকালে, যখন মার সাথে কথা বলতেছিল, তখন বললো যে যদি মা আসে তাহলে ভর্তা ফর্তা বানাই নিয়ে যেতে কও। তো মাকে বললাম যে ভর্তা বানাই নিয়ে আসার কথা। এই যে শাক, এখানে আছে লতি। আমি অনেক লতি খাইছি, আমার ছেলে পেটে ছিল। আর
এবারে হ্যাঁ যাইতেছে খাইছো? ক্ষুধা না হ্যাঁ খাওয়াইছে আমরা দুধে না পাইছে আমি যাই প্রিয়া আর ওর বাইরে ভাত খা মা মা তো এই যে এখানে হচ্ছে আন্টি রান্না বান্না করে নিয়ে আসছে ভর্তা লতি দিয়ে চিংড়ি মাছ সের তরকারি শাক ভাত রান্না করে নিয়ে আসছে। এখন হচ্ছে আমরা সকালে ভর্তা দিয়ে ভাত খাবো সবাই মিলে। দেখ আমার বলে কি আছে এমনই তো করে দিনটা বলে যে এই করে এই সব এগুলো ফালাইয়া নিচে এসে টানে আর মার খায়। এই যে আন্টি আইয়া আমি করতে পারি তো যাইয়েন ঢাকা লাগে তো থাকো জায়গা ছেলে মেয়েরে ভালোভাবে দেখে শুনে রাখো। তোমার আন্টি বাবা বলো চলে যাই আমাকে টাকা বেরেন না লাগা কি হবে কাগো বাবা হোক তো ভাইরা খালা হোক তো বইনেরা ওই তো কয়েকবার গেলাম আমার বাসায় গেলই না কইলাম ইবাপুর বাসায় গেছে একজন থাকলেই একজনের বোগালে যায় না গেছে থাক এখন আইসে আমার কথা হয়েছে থাকি আমি তো আহি আমি কথা আহি না তা আমার বোগালে গেলে কি হয়েছে যাই আন্টি যায় না দুপুর হয়ে গেছে গা আচ্ছা বাপ খাইয়া দিতে না না খাইলাম না ভালোই লাগছে অনেক দিন পর কালো জিরা ভর্তা দিয়ে আমি ভাত খাইছি অনেক দিন আর এক বিয়ার কালেজে যাবার আনছে ওই- কালেজে না ভালোই লাগছে তা থাক ছেলে মেয়ে দেখে শুনে রাখিস চলো বাবা চলো চলে যাই আসো না তাড়াতাড়ি আসো চলো তোমার নানা বাসায় যাবো আজকে এই যে গাড়ি নেই দেখছো ওখানে ও মেন রাস্তায় দেওয়া পরে আর এই যে আমাদের পাশে দেখতেছেন বাম পাশে এটা হচ্ছে পৌরসভা অফিস যদিও আমাদের বাড়ির সাথে ছিল আগে জাজিরা বাজারের সাথে এখন এইখানে নিয়ে এসছে শরবত খাবে না তোমার লিগা আমার লিচু নিয়ে মনে আব্বা ও বাবা মা আব্বা কাঁদো না হ্যাঁ মাই সকালে ও বাবা ভালো লাগে না তোমার বাবা আমি আয়া করুন সকালে আব্বা তোমার ফিয়ার আইমো না তোমার নিয়ে আমি কষ্ট হয় ও ও মা শারমিন সামনে তো নাইলে ডলফিনের লস ডলফিনের বাচ্চা তোর এটারও তুই আর হ্যাপতে কিনা